সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, এয়ারপোর্ট বিমানবন্দরের ভেতরে যে মসজিদটা আছে সেই মসজিদটা ভাঙা হবে শুনছি। কেন? আমার প্রশ্ন কেন? কারণ আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, এয়ারপোর্ট বিমানবন্দরের পাশেই আমার বাড়ি। আমি দেখেছি এই বিমানবন্দরের এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। কারণ এখান দিয়ে কেন বলছি, কারণ আমরা যখন ছোট ছিলাম বিমানবন্দরের ভেতরে ঢুকে বিমান চলাফেরা মানে বিমান ওঠানামা করা আমরা দেখতে পেতাম। এখন অনেক উন্নত হয়ে গেছে, এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু বিমান উঠতে প্লেন উঠতে বা নামতে ওই মসজিদ কোনো সমস্যার সৃষ্টি করে না। তবুও কেন এই বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদটাকে ভাঙার পরিকল্পনা চলছে? আমি এখন একটা কথা বলি যে এই বিমানবন্দরটা ভাঙা কি এতটাই জরুরি? তাহলে সরকারি সম্পত্তির ওপরে এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, তাহলে সরকারি রাস্তার ওপরে যে মন্দিরগুলো, সরকারি জলের ট্যাঙ্কের গায়ে যে মন্দির আছে, এরম অনেক আছে, খোঁজ নিয়ে দেখবেন সরকারি সম্পত্তির উপরে, সেই মন্দিরগুলোকে কেন ভাঙার পারমিশন দেওয়া হচ্ছে না? আমি হিন্দু মুসলিম বুঝি না, আমি বুঝি ওপরওয়ালা একটাই, বিভেদ সৃষ্টি করেছি আমরা, হিন্দু মুসলিম সৃষ্টি করেছি আমরা, সবার আগে মানুষ, আমরা বাঙালি। আমরা এতদিন জানতাম আমরা বাঙালি, কিন্তু বর্তমানে 2026-এর পর থেকে আমরা টের পাচ্ছি আমরা জাতির নির্বিশেষে আছি। হিন্দু মুসলিম শিখ ঈসাই এগুলোকে আঙুল দিয়ে দেখানো হচ্ছে। কেন? এই নীতিতে তো আমি অন্তত ছোট থেকে বড় হইনি, যার জন্য আমার ভেতরে লাগছে। আমাদের ঘরে ছোট আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, আমাদের নাতি নাতিরা, এরা কি শিখবে? জাতির বিভাজন। এইটা থেকে একটু বিরত থাকলে হয় না? আমি জানি না, আমার এটা খারাপ লাগলো তাই বললাম, যে এই মন্দির মসজিদ নিয়ে খেলা এটা বন্ধ। যদি মসজিদে আগুন লেগে যায়, যদি কোরআন শরীফ পুড়ে যায়, সনাতনী হিন্দু, প্রকৃত হিন্দু, সে দৌড়ে যাবে মসজিদে, কোরআন শরীফকে বুকে নিয়ে বলবে, সন্ত্রাসের আগুন তুমি নিভে যাও। কলকাতার বাগড়া মসজিদ মুসলমানদের তাদের জোহরে নামাজ পড়তে দেওয়া হয়নি। আচ্ছা, আমি কি বলছি, আমরা কি ভাবতে পারি না ওটা মসজিদ না হয়ে ওটা হচ্ছে আমাদের রামের মন্দির? ভাবতেও তো পারি। তাহলে ঈশ্বর সবার একার সমান, একার নয়, সবার সমান। যেমন আল্লাহ আমাদের, যেমন রামও আমাদের। অবশ্যই এটা আমরা কেন ভাবতে পারছি না? তাদের বাগড়া মসজিদ কেন ভাঙা হবে? কেন তাদের নামাজ পড়তে দেওয়া হবে না? 100 কত বছরের ওদের ওই মসজিদটা, প্লিজ ওটা ভাঙবেন না। ওদের মসজিদ, ওদেরকে নামাজ পড়তে দিন, ওদের মসজিদে ওদের নামাজ পড়তে দিন। কেন দেবেন না? আমি তো বুঝতেই পারছি না সমস্যাটা কোথায়। কেন ভাবতে পারছেন না ওটাও আমাদের এক ঠাকুরের স্থিত্ব ধাম? কেন ভাবতে পারছি না আমরা হিন্দুরা? আমরা তো ভাবতে পারি ওটা আমাদের একটা ধাম, নিশ্চয়ই ভাবতে পারি। মুসলিম বলে জাত হয় না, হিন্দু বলে জাত হয় না, জাত হয় নারী পুরুষের। তাহলে কেন ভাবতে পারছি না ওই যে বাগড়া মসজিদটা আমাদের হিন্দু স্থান? আমরা কেন ভাবতে পারছি না? আমরা সবাই কেন একতা হয়ে ভাবতে পারছি না? আমরা কেন সেই মসজিদটা ভাঙবো? পুরীর ধাম যেমন আমাদের ধাম, ওই বাগড়া মসজিদটাও আমাদের ধাম। ভাবুন, ওটা আমাদেরও গুনাহ হবে, আমাদেরও পাপ হবে ভাঙলে। পাহাড়ের বিধায়কের ক্ষমতা আছে, পারবেন তিনি। জি, দালাল থেকে সাবধান। এ মসজিদ আল্লাহর ঘর, মুসলিম কমিউনিটি। আজকে সমাজ বিজ্ঞান নিয়ে দুটো চরম সত্যি কথা বলবো। কদিন ধরে চারপাশে যা দেখছি তাতে আমার মনের ভেতরটা, আমার এই ব্লগার আর তা চুপ থাকতে পারলো না। আমি আবার বেশি একটা চুপ থাকতে পারি না। আচ্ছা, তোমরা তো সবাই জানো
যে আমি একজন হিন্দু মেয়ে, সকাল সন্ধে পুজো অর্চা করা, শাক বাজানো সবটাই কিন্তু আমার সংস্কৃতির অংশ। তাই বলে কি চোখের সামনে একটা ভালো জিনিস দেখলে সেটা নিয়ে কথা বলবো না? আলবাত বলবো। রিসেন্টলি আমাদের মুসলিম ভাই বোনেরা যা ডিসিপ্লিন দেখালো না ভাই, জাস্ট আমি ফ্লাড। মানে সরকার থেকে নোটিশ এলো রাস্তায় ট্রাফিক জ্যাম করা যাবে না, রাস্তায় নামাজ পড়া যাবে না। আমরা তো ভেবেছিলাম ওরে বাবা এবার বোধহয় একটা এলাহি কাণ্ড একটা ঘটবে, টিভিতে ব্রেকিং নিউজ চলবে, কিন্তু না, ওনারা বললেন আচ্ছা ঠিক আছে বাবা, রাস্তায় জ্যাম করে সাধারণ মানুষের সমস্যা করে লাভ নেই, চলো আমরা ঘরের ভিতর বা ছাদে বা যার যার যেখানে যার সুবিধা সেখানে শান্তিতে সেরে নিই ব্যাপারটা। মানে কোনো চিল চিৎকার নয়, কোনো রাস্তা অবরোধ নয়, একদম কুল অ্যান্ড কাম পারফরমেন্স। আর কুরবানির গরুর ব্যাপারটা কি হলো? সরকার বললো নিয়ম মেনে ঘরোয়া ভাবে করো, তারা বলো তথাস্থ। মানে বাধ্য ছেলের মতো ওনারা সবটা মেনে নিলেন। মাঝখান থেকে যারা সোশ্যাল মিডিয়ায় একটু ঝামেলা নিয়ে খই ভাজছিল, তাদের পপকর্ন পুরো ভেস্তে গেল। তারা ভাবছে দূর ভাই, একটু তো সিনক্রেট হলোই না, এখন আমরা কি করে ভিউজ বাড়াবো, তাই না? এখন আমি এই কথাগুলো বলছি দেখে কিছু কিছু মহাজ্ঞানী পাবলিক আমার কমেন্ট বক্সে এসে জ্ঞান দিতে শুরু করবে, ওরে বাবা হিন্দু মেয়ে হয়ে তুমি মুসলিমদের কেন সাপোর্ট করছো, তুমি ওটা কেন বললে? আরে ভাই শোনো, আমার এই চোখের সামনে দেখো দুটো বড় বড় লেন্স লাগানো আছে, দেখেছো? যেটা ভালো, যেটা নিয়মনিষ্ঠ, সেটাকে ভালো বলতে কোনো ধর্মের পারমিশন লাগে না, বুঝেছো? আর এই যে আমাকে যারা চেনো তারা খুব ভালো করেই জানো, তাতে কার চর্বি গলে গেল আর কার পেট খারাপ হলো, আই রিয়েলি ডোন্ট কেয়ার, আই এম বিন্দাস। আসল কথা কি জানেন, একজন হিন্দু মেয়ে হিসাবে আমি গর্বিত, আর একজন ভারতীয় হিসাবে আমি চাই আমাদের সব ধর্মের মানুষ এভাবে শান্তিতে থাকুক। নিয়ম মানা আর শান্তিতে থাকা একটা আর্ট, বুঝেছেন? আর সবাই তো আর শিল্পী হতে পারে না, তাই না? তাই ভালো জিনিসটাকে একটু মন খুলে তারিফ করাই যায়, আপনারাও করুন, বুঝলেন? ভালো লাগবে। টাটা। আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আমরা জানি আমাদের অধিকার কি, সংবিধান আমাদের কি অধিকার দিয়েছে। অন্ধভক্তরা না জানতে পারে, কিন্তু আমরা জানি। সেই জন্যই আমাদেরকে অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে। তা আন্দোলন করতে হচ্ছে কেন? কারণ গাধাদের সরকার বসে রয়েছে মসনদে, ফলে তারা তো চালাবে না ঠিক করে। সেক্ষেত্রে আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদেরকে সেই জন্যই যন্তর মন্তরেতে হাঙ্গার স্ট্রাইক করতে হচ্ছে, ধর্মঘট করতে হচ্ছে। ধর্মেন্দ্র প্রধানের মতো একটা অশিক্ষিত প্রধানমন্ত্রী কতটা শিক্ষিত সে তো আমরা জানি না, কিন্তু ধর্মেন্দ্র প্রধানের মতো অশিক্ষিতকে রেখে দিয়েছে। এদিকে সোনাম ওয়াংচুক হাঙ্গার স্ট্রাইক করছে, আর ধর্মেন্দ্র প্রধান তার জন্মদিনেতে ভোজ খাচ্ছে আরামসে। মোদি এমন শিক্ষিত যে ভরসা করে মানুষকে জানাতে পারে না যে কতদূর পড়াশোনা করেছে। আর অন্ধভক্তরা আইটি সেল নানা রকম ভাবে তার পাসের সার্টিফিকেট দেখাচ্ছে, সেগুলো যে মিথ্যে তৈরি করা, সেগুলো যে আমরা বুঝতে পারি শিক্ষিত লোকরা। অন্ধভক্তরা গোবর মাথারা বুঝতে পারবে না, কিন্তু আমরা তো বুঝতে পারি, আমরা দেখে সেগুলো ধরি। কিন্তু আমরা আমাদের অধিকার সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। বিজেপি গভর্নমেন্ট যদি মনে করে যে তারা যা ইচ্ছে করে পার পেয়ে যাবে, সেটা আমরা